একবার দুই ভাই ছিল রফিক ও শফিক। রফিক ছিল বড় এবং শফিক ছিল ছোট। রফিক অনেক ভালোবাসত তার ছোট ভাইকে এবং শফিকও তার বড় ভাইকে অনেক ভালোবাসত। তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক ছিল। রফিক একজন কৃষক ছিল। সে সারাদিন মাঠের মধ্যে হাল চাষ করত এবং তার জীবিকা নির্ভর করত এবং সে কঠোর থেকে কঠোর পরিশ্রম করত সেই মাঠের মধ্যে, যাতে সে তার জীবন পরিচালনা করতে পারে এবং সে এটা করতে সফলও হয়। কিন্তু অন্যদিকে তার ভাই শফিক একজন আলসি লোক। সে কখনো কোনো কাজ করতো না, সারাদিন বিছানায় শুয়ে থাকতো, ঘুমাতো, টিভি দেখতো, মোবাইল চালাতো, এমনকি সে অনেক আরও কাজ করতো। সে মাঝে মাঝে বইও পড়তো এবং সে বিছানা ছেড়ে কখনোই যেত না। তার এটা একটা বাজে স্বভাবই ছিল, এটা আমরা বলতে পারি। তাহলে সে দিনে দিনে খুব গরিব হতে লাগলো। একদিন সে এটা নিয়ে চিন্তিত হলো এবং সে তার ভাইকে বলল যে, তুমি কেমাতে এত ধনী হয়ে গেলে এবং আমি কেন দিন দিন গরিব হচ্ছি? তখন তার ভাই বলল, দেখ ছোট ভাই, তুই সারাদিন বিছানায় পড়ে থাকিস, আলসামি করিস, যার জন্য তোর আজ এই অবনতি হচ্ছে। তুই যদি আমার মতো এসে মাঠে পরিশ্রম করতি, কষ্ট করতি, তাহলে তুইও আমার মতো আজকে ধনী হতে পারতি। এই কথা শুনে তার ছোটো বোন রাগান্বিত হলো এবং সে তার ভাইকে মারার জন্য বিষ মিশালো পানির মধ্যে এবং সে তার ভাইয়ের কাছে গিয়ে সেই পানি দিল এবং তাকে সেই পানি পান করতে বলল। তার ভাই সেই পানি পান করার জন্য রাজি হলো এবং সে তার ভাইকে বিশ্বাস করত। তাই তার ভাই সেই পানি পান করলো এবং যখন সে সেই পানি পান করলো, কিছুক্ষণের মধ্যে সে মাটির মধ্যে পড়ে গেল। মানে বোঝা গেল যে সে মারা গেল এবং সেই বিষের কারণে সে অনেক কষ্ট পেয়ে মারা গেল এবং সে অনেকবার তার ভাইকে বলল, তুই এরকম কেন করলি? তখন তার ভাই বলল, আমার সম্পদ চাই, আমার সকল সম্পদ চাই। তখন তার ভাই সকল সম্পত্তি অনেক খুশি হয়ে গেল এবং বলল, আমি আজকে বিজেতা, আমি আজকে সম্পদ পেয়ে গেছি, এবং সে অনেক খুশি হয়ে গেল। কিছুদিন পর সে একটা পাগল হয়ে গেল এবং সে তার পাগলামি জন্য সে শুধু এটাই চিন্তা করতো যে আমার ভাইকে আমি মেরে ফেলেছি। সে সম্পদ পেলেও সে তার ভাইকে মারার কারণে সে পাগল হয়ে যায়। আমরা এই গল্প থেকে এই শিক্ষা পাই যে কখনো হিংসা বিদ্বেষ করে কোনো কিছুর মধ্যে বিজয় অর্জন করলেও কোনোদিনও তার প্রতি অটুট থাকা যায় না এবং সেই সম্পদের কোনো সময়ে সম্পূর্ণ লাভ ওঠানো যায় না। তাই হিংসা বিদ্বেষ আমাদেরকে ছাড়তেই হবে।